আচ্ছা আমাকে বলো তো যে বুয়েটে সিট কয়টা আছে? অ্যারাউন্ড 1300টার মতো। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া বুয়েটে সিট 1300 ঠিক আছে, বাট বুয়েটে চান্স পাবার মতো পোটেনশিয়াল আছে, যোগ্যতা আছে, এরকম পোলাপান কয়জন? ইন দ্যাট কেস সংখ্যাটা আমি বলবো যে মিনিমাম 3000 জন। কি শুনে অবাক লাগতেছে? কারণ সিট তো আছে 1300টা, বাট চান্স পাবার যোগ্যতা আছে মিনিমাম 3000 জন, এর বেশিও হইতে পারে। বাট সিট যেহেতু 1300টা, এর বেশি তো নেওয়া সম্ভব না। ইন দ্যাট কেস বুয়েট কি করে? ইন দ্যাট কেস বুয়েট হচ্ছে তোমার এক্সাম প্রসেসটা এমনভাবে সাজায় যাতে এটা একদম ফাইট অফ দ্য বেস্ট হয়, একদম বেস্ট অফ দ্য বেস্টের মধ্যে ফাইট হচ্ছে। কিরকম করে? যে দেখো বুয়েটের এক্সাম প্যাটার্ন তুমি লক্ষ্য যদি করো, দেখবা যে এখন এটা দুইটা স্টেপে হয়, একটা হচ্ছে প্রিলি আর এটা হচ্ছে রিটেন। টু বি অনেস্ট, তোমার যদি বুয়েটে চান্স পাওয়ার মতো পটেনশিয়াল থাকে, তাহলে বুয়েটের প্রিলি তোমার কাছে কিছুই না ভাই, এটা একটা ডাল ভাত এক্সাম, ইজি। হ্যাঁ, তোমার যদি জাস্ট একটা বেসিক মোটামুটি আইডিয়া থাকে পড়াশোনা সম্পর্কে, এনাফ পরিমাণে প্র্যাকটিস থাকে, বুয়েট প্রিলি ক্র্যাক করার কোনো ব্যাপারই না। ওকে, মেইন খেলা শুরু হয় বুয়েট রিটেনে। বাট ঝামেলা হচ্ছে যে তোমরা বুয়েট রিটেন সম্বন্ধে প্রিপারেশন নেওয়া শুরু করো পরে, চিন্তা করো আচ্ছা প্রিলি ক্র্যাক করে দেন দেখা যাবে। বাট অ্যাকচুয়ালি বুয়েট প্রিলি আর পরে তুমি অনেক বেশি যে টাইম পাবা রিটেনের জন্য, এমনটা হবে না। সো তোমার প্রিপারেশনটা কিন্তু সাইমালটেনিয়াসলি নেওয়া লাগবে। ওকে, এখন কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া বুয়েট প্রিলিতে কি এমন হয়? যেটা হয় যে বুয়েট প্রিলিতে দেখো, ধরে নিলাম যে বুয়েট প্রিলিতে তোমার হচ্ছে ওই 3000 জনের কথা বলতেছি আমি, যারা একদম একদম চান্স পাওয়ার যোগ্যতা রাখে, তাদের মধ্যে থেকে বুয়েট 1300 জন নিবে। এখন যেহেতু 3000 জনই টপ লেভেলের ট্যালেন্টেড, এদেরকে যদি আমি ফিল্টার করতে চাই, এদেরকে বাদ দিতে চাই, তাহলে আমার যে সিলেকশন প্রসেস, এটা কিন্তু এটাও টাফ লেভেল হইতে হবে। তো ওই জন্য বুয়েট যেটা করে যে তোমাকে বড় বড় ম্যাথ দিবে, কঠিন কঠিন ম্যাথ দিবে, ঠিক আছে, বাট তোমাকে দুইটা ব্যারিয়ার দিবে রিটেন এক্সামে, তোমাকে দুইটা বাধা দিবে বড় বড়। কি বাধা দিবে ভাইয়া? প্রথম বাধাটা হচ্ছে তোমাকে টাইমের বাধা দিবে। টাইম, যে তুমি একটা ম্যাথ পারো ঠিক আছে, বাট ওই ম্যাথটা করতে তোমার ধরো 500 মিনিট লাগে, বাট বুয়েট তোমাকে বলবে যে সব ম্যাথের অ্যাভারেজ টাইম 3 মিনিট, পারলে পারো নাইলে নাই। তার মানে কি ওইখানে ক্ষমতার পরিচয় না, কে ফাস্ট পারতেছে। সেখানে ওই 3000 জন ট্যালেন্টের আছে, 3000 জন তোমার চান্স পাওয়ার যোগ্যতা রাখে, বাট তাদের মধ্যে যারা ফাস্ট চিন্তা করতে পারে, ফাস্ট ক্যালকুলেশন করতে পারে, লাইন স্কিপ করতে পারে, তাদের কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে। সো এইভাবে একটা সিলেকশন হলো। সেকেন্ড একটা সিলেকশন দিবে, সেটা হচ্ছে তোমার স্পেসের বাধা দিবে, জায়গা দিবে তোমার কম। জায়গা দিবে কম। একটা ম্যাথ তুমি ইন্টিগ্রেশনের ম্যাথ যখন করছো, পেজের পর পেজ ধরে করছো না, বাট ওই সেম ম্যাথ যদি বইয়ের অ্যাডমিশনে আসে, তোমার ওইটুকু জায়গার মধ্যে করতে হবে। কতটুকু জায়গা ভাইয়া? এটা অ্যারাউন্ড 3 থেকে 5 আঙ্গুল জায়গার মধ্যে দেয়। সো তুমি যেটা পেজের পর পেজ ধরো 2 পেজ মিলায় করছো, ওইটাও তোমাকে এখন ওই জায়গার ছোট জায়গার মধ্যেই করতে হবে। কেমিস্ট্রির বড় বড় ম্যাথ, ওগুলা তুমি হচ্ছে আগে পেজের পর পেজ নিয়ে করছো, বাট বইয়ের যদি আসে তোমার ওই ছোট জায়গায় করতে হবে। ঠিক আছে? সো এই জন্য তুমি যেটা করতে হবে যে তোমার প্রিপারেশন নেওয়ার সুবিধার সময়, যখন তুমি প্রিপারেশন নিবা অ্যাডমিশনের প্রিপারেশন, তখন তোমাকে শুরু থেকে প্র্যাকটিস এটা করতে হবে যাতে তুমি অল্প জায়গার মধ্যে অল্প টাইমের মধ্যে ম্যাথগুলো করতে পারো। এখন আমার কথাগুলো হয়তো অনেকটাই ধরো কি বলতো কমন কথা লাগতে পারে, অ্যান্ড অনেকেই এটা জানো বিকজ ঢাকার মধ্যে বলো বা যারা হচ্ছে বুয়েটিয়ান ক্লোজ সিনিয়র আছে যাদের, তাদের জন্য এই বিষয়গুলো কোনো মানে কোনো ধরো আহ, কি বলবো খুব যে প্রিসিয়াস কথাবার্তা ব্যাপার এমন না, তারা তারা আগে থেকে এগুলো জানে। বাট যারা আমার মতো, যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করছো, আমার আমার হচ্ছে জন্ম থেকে বেড়ে ওঠা সব দিনাজপুরে, সো যাদের স্কুল কলেজ ঢাকার বাইরে, যেমন আমার হচ্ছে বুয়েটিয়ান সিনিয়রদের সাথে ডিরেক্ট খুব বেশি যে কমিউনিকেশন বা খুব বেশি কানেকশন ছিল এমন না। দ্যাটস অনেক কিছুই ছিল যে আমি জানতাম না। আমি হচ্ছে আমার ফ্রেন্ডের থ্রুতে, আমার কোনো ফ্রেন্ডের হচ্ছে বড় ভাই হচ্ছে বুয়েটিয়ান, বা আমার ফ্রেন্ডের কোনো হচ্ছে আত্মীয় হচ্ছে বুয়েটে পড়ছে, সো তাদের থ্রুতে, ওই ফ্রেন্ডের থ্রুতে হালকা হালকা কিছু করে জানতাম। অ্যান্ড এখানে আরও কাহিনী আছে, ওগুলো আমি বাদ দিলাম। বাট সোজা বাংলায় বলতে আমার তেমন ডিরেক্ট কানেকশন ছিল না। দ্যাটস ওয়াই অনেক ছোটোখাটো বিষয় ছিল যেগুলো অ্যাকচুয়ালি হেল্প করে পরীক্ষায়, বাট আমার জানা ছিল না, পরে আমাকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে পরবর্তীতে। ঠিক আছে? সো যারা তোমরা যাদের বুয়েটিয়ান ক্লোজ সিনিয়র নাই, কিংবা ধরো হচ্ছে তোমার এলাকায় বা তুমি হচ্ছে এরকম সাপোর্ট যারা পাও নাই, এই ভিডিওটা তাদের জন্য বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। হ্যাঁ, সো আমরা যদি টপিকে আসি, আমার এখানে টার্গেট হচ্ছে যে যেহেতু তোমাকে কম টাইমের মধ্যে কম জায়গার মধ্যে লিখতে হবে বা শেষ করতে হবে, সেই ক্ষেত্রে কম টাইমের মধ্যে এটা তোমাকে অনেকেই গাইড করবে যে তোমার লাইন স্কিপ করতে হয়, ব্রেনের মধ্যে করতে হয় ম্যাথ, এভাবে করতে হবে, হ্যান্ড করতে হবে, তেন করতে হবে, বলে অনেকের সময় পারো। বাট ঝামেলা হচ্ছে স্পেস নিয়ে খুব একটা কথা অনলাইনে থাকে না, অনলাইনে আমি দেখি না, আমার চোখে পড়ে নাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি যে কম জায়গার মধ্যে তুমি কিভাবে লিখবা। ঠিক আছে? তো কম জায়গার মধ্যে লেখার উদ্দেশ্য বা সিস্টেম আমি তোমাকে যেটা শেখাবো, এখানে তোমার দুইটা উদ্দেশ্য থাকবে। এক উদ্দেশ্য হচ্ছে যে কম জায়গার মধ্যে লেখা কমপ্লিট করা, এটা তো থাকবেই। সেকেন্ড হচ্ছে কিভাবে বেশি পরিমাণে পার্শিয়াল মার্ক তোলা যায়। পার্শিয়াল মার্ক জিনিসটা কি? ধরো তুমি একটা ম্যাথ করছো, পুরো ম্যাথ করছো, ঠিক আছে, বাট হিসাবে ক্যালকুলেটর চাপতে ভুল করছো, তার মানে আনসার ভুল আসছে না, তার মানে ম্যাথ ভুল, তার মানে তোমার 10-এর মধ্যে 0 পাওয়া উচিত। বাট না, টিচার যদি মনে করে যে না তুমি একটা পারছো, ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, কিন্তু তুমি হিসাবে ভুল করছো, ইন দ্যাট কেস টিচারের যদি মনে দয়া হয়, তোমার হচ্ছে 10-এর মধ্যে 0 না দিয়া 3 দিল, 4 দিল, 5 দিল, তার মানে কি বোনাস মার্ক না? তো কিভাবে এই মার্কটা বেশি তোলা যায় মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করবো। চলো শুরু করি, সাথে আছে আমি তুষার ব্রো টিভি। ওকে, চলো। তো তুমি যদি বুয়েটের খাতাটা দেখো, বুয়েটের খাতাটা দেখলে তুমি দেখবা যে একটু চ্যাপ্টার টাইপের খাতাটা হয়। সো দেখতে কাইন্ড অফ এরকম, ঠিক আছে, এইরকম।
ওকে, এখন ধরো তোমাকে একটা আমি ম্যাথ দিছি, ধরো আমি কেমিস্ট্রির লোক, তাহলে আমি কেমিস্ট্রির কথা বলি। সো মনে করো তোমার দিছে হচ্ছে কেপি গ্যাসের ম্যাথ, যে অ্যামোনিয়া যে হেবার প্রণালী যে বিক্রিয়াটা সেটা দিয়ে তোমার কেসি বের করতে বলছে। তাহলে কি করবা তুমি? বলবা সুন্দর মতো প্রথমে বিক্রিয়া লিখছে ভাইয়া, যে নাইট্রোজেন, তারপরে কি 3 মোল হাইড্রোজেন, দেন বিক্রিয়া করে কি 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে, তাই তো? এটা লিখবা। দেন তুমি কি করবা? দেন বলবা যে ভাইয়া প্রাথমিক অবস্থায় কি ছিল, এটা 1,3 ধরতে পারবো, আমি এখানে এবি ধরলাম, ধরো এ মোল, বি মোল, এটা হচ্ছে 0 মোল, ঠিক আছে? দেন তুমি বলবা যে আচ্ছা আমার পরিবর্তন কত, সাম্যাবস্থায় পরিবর্তন বা চেঞ্জ, তুমি বলবা যে ভাই এটা -x, এটা -3x, এটা কি +2x, তাই তো? দেন তুমি বলবা অতএব সাম্যাবস্থায় কত হবে, এটা কি হচ্ছে a - x মোল, এটা কি b - 3x মোল, এটা 2x মোল, ঠিক আছে? জায়গায় শেষ। এখন ম্যাথ আমি করবো কোথায়? ম্যাথ তো ইজি, বাট ম্যাথটা আমি করবো কোথায়? জায়গা নাই। এখন তুমি বলতে পারো ভাই আমি ছোট করে করবো, ইয়েস ডেফিনেটলি তুমি ছোট করে করো। যদি আমি এটা ছোট করে করতে চাই, দেখো তাহলে কি হচ্ছে, এটা আমার যেহেতু হচ্ছে আমার সিলেক্ট করা আছে না, একটু সাইড করলাম। হ্যাঁ দেখো আমি এই লেখাগুলোকে ছোট করবো এবার, কিছু না, জাস্ট ছোট করতেছি। দেখো ছোট করলে কি হয়, কি হইলো রে ভাই, ছোট করলে কি হচ্ছে দেখো, ধরো আমি ছোট করলাম, এই ছোট করলাম, ঠিক আছে? আর আমার এই খাতার সাইজ তো চেঞ্জ হয় না, এটা যা ছিল তাই। ওকে, সো মনে করে এইভাবে করলাম, এই। তো তুমি এটা কত ছোট করবা? তুমি হচ্ছে এইটুক লিখবা। এখানে যেহেতু কোনো তোমার নাই, কোনো ব্যারিয়ার নাই, তুমি কিন্তু তোমার মাথায় কিন্তু কাজ করবে না, তোমার মাথায় বলবে আচ্ছা ঠিক আছে মেলা জায়গা আছে, আমি লিখি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমার ক্ষেত্রে এই ঝামেলাটা টু বি অনেস্ট বেশি হইতো, যে আমার ব্রেনে এটা আছে, এমন না যে আমি জানি না যে জায়গা আমার শর্ট হবে বা জায়গা নিয়ে ঝামেলা হবে, আমি জানি। বাট যখন আমি দেখি যে আমার এত বড় জায়গা আছে, আমি না চাইতেও আমার লেখার ফন্ট বড় হয়ে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে ম্যাথ আমি এই পর্যন্ত করছি, দেন আমি এখান থেকে তোমার ঘনমাত্রা বের করতেছি, এখান থেকে কেসি বের করতে করতে তোমার এখানে ধরো কিছু একটা আননোন, এক্স এর মান তো আননোন, এক্স এর মানটা বের করতে করতে আমার হচ্ছে এখানে জায়গায় নেই, আমি এখানে এক্স এর মান বের করতেছি, এখানে লিখতেছি, মানে একদম ম্যাথ হইছে, বাট লেখাগুলো একটু মানে বাজে টাইপের হইছে, গোছানোটা বাজে টাইপের হইছে। টিচার খুঁজেই পাচ্ছে না যে এখানে আমার এক্স এর মান কোথায় বের করছি, আনসার কোনটা, রিয়া কোনটা, খুঁজে পাচ্ছে না। এই খাতার প্রেজেন্টেশন এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা দুর্বল খাতার প্রেজেন্টেশন, একটা পোর খাতার প্রেজেন্টেশন। মাথা রাখবা, বইয়ের যখন তুমি এক্সাম দিচ্ছ, ওইখানে কিন্তু তোমার পরিচয় নাই, ওখানে নাম নাই, তোমার কলেজ কি, তোমার এইচএসসি রেজাল্ট কি, কোনো কিছু নাই। তুমি কি লিখে দিবা যে স্যার আমি এখানে গোল্ডেন প্লাস পাইছিলাম এই এইচএসসিতে, আমি হচ্ছে খুব বেশি মার্ক পাইছিলাম, ভাই স্যার 1200-র উপর মার্ক পাইছিলাম, লিখে দিবা এগুলা? না। তুমি কি বলতে পারবা যে স্যার আমি নটরডেমের স্টুডেন্ট বা আমি হলিক্রসের স্টুডেন্ট? নো, ওইখানে কোনো কিছুই নাই। ওইখানে তোমার খাতা কথা বলবে যে তুমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট। এখন এখানে আমি একটা কমন সেন্সে একটা কথা বলো, যে তুমি যদি টিচার হইতা, তোমার কাছে একটা খাতা আসছে, যেই খাতায় ধরো একটু ওলট পালট করে লেখা আছে, লেখার কোয়ালিটি অত ভালো না। কোয়ালিটি বলতে আমি বুঝাচ্ছি যে লেখার মানে যেই তোমার হচ্ছে প্যাটার্নগুলা এরকম না, বোঝা যাচ্ছে না যে কোথায় তোমার উত্তর, কোথায় তোমার হচ্ছে ক্যালকুলেশন, কোথায় রাফ, কিছু বোঝা যাচ্ছে না, সব মিক্সড। বাট আরেকটা খাতা আসছে যেটা একটু গুছানো, যেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে এইখানে হচ্ছে এটা আনসার, এখানে এই ক্যালকুলেশন, তার মানে কি তুমি কি বুঝবা যে কোন স্টুডেন্টটা বেটার, যে একটু গুছায় লিখছে সে বেটার না? এই যে একটা পজিটিভ ইমপ্রেশন টিচারের মধ্যে, তোমাকে এই পজিটিভ ইমপ্রেশন তোমার খাতা দিয়ে নিতে হবে, তোমার খাতা দিয়ে বুঝাইতে হবে যে ইয়াস ইউ আর এ গুড স্টুডেন্ট, যে তুমি চান্স পাওয়ার যোগ্য, তুমি বাকিদের থেকে আলাদা, এটা তোমার প্রুফ করতে হবে, এটা তোমার খাতা কথা বলবে। দ্যাটস ওয়াই তুমি কি করবা, এরকম যদি বড় জায়গা দেয়, আমার ক্ষেত্রে এই ঝামেলাটা হচ্ছিল যে এরকম বড় জায়গায় পাইলে আমি হচ্ছে বড় করে লিখতাম, দ্যাটস ওয়াই তোমার তো ছোট করে লেখা লাগবে। তো আমি পরে যেটা করতাম সেটা হচ্ছে এইরকম, যে আমার খাতা যদি আমি বলি যে আমার খাতা ছিল এটা আমার খাতাটা, তো আমি যে কাজটা করতাম যে আমি এখানে কলাম মানে নিতাম, ঠিক আছে? কলাম মানে নিতাম কয়টা ভাইয়া, এখানে হচ্ছে তুমি টোটাল হচ্ছে 2টা দাগ মারবা, এখানে একটা দাগ, ঠিক আছে, এই দাগটা একটু সাইড করে নিলাম, এখানে একটা দাগ আর এইখানে একটা দাগ। সো এই যে 3 কলাম রুল, এটা হচ্ছে খুবই ইফেক্টিভ বুয়েটের যে কোনো এক্সামের ক্ষেত্রে, এটা খুব বেশি কাজে দেয়। হ্যাঁ, তখন দেখো যখন আমি দেখতে পাচ্ছি যে আমার এইটার স্পেস এইটুকু, এটার এটুকু, দেন আমি যখন লিখতে যাবো ওই সেম ম্যাথ আমি যখন করতে যাবো, দেখবা যে আমার হাতের লেখা অটোমেটিক ছোট হয়ে গেছে। আমি দেখবো যে এখানে আমার ফিনিশিং লাইন, তার মানে কি আমার অটোমেটিক হাতের লেখা ছোট হয়ে যাচ্ছে না? তো শুনে একটু ভেগ লাগতে পারে যে ভাইয়া আপনি কি কথা বলতেছেন, আমি তো যদি লাইনগুলো ড্র না করি, আমি যদি লাইন সরাই দিই, এই লাইন আমি যদি সরাই দিই, তাও তো হচ্ছে আমি এখানে বলতেই পারি যে আচ্ছা ইউটিউবে লিখতে হবে। ইয়াস, এটা আমারও মনে হইতো, বাট টু বি অনেস্ট আমি যখন অ্যাকচুয়ালি তোমার মডেল টেস্ট দিতে গেছি, অ্যাকচুয়ালি বাসায় প্র্যাকটিস করতে যেতাম, দেখতাম আমি যখন বড় জায়গা পাইতাম আমার লেখা অটোমেটিক বড় হয়ে যেত। তো এই প্রবলেমটা আমি দেখছি যে শুধু আমার না, আরও অনেকেরই থাকে, তাদের ক্ষেত্রে এই মেথডটা ইফেক্টিভ। তোমার যদি এরকম ব্যারিয়ার থাকে, তুমি দেখবা যে ব্রেন অটোমেটিক তোমার হিট করছে যে ব্রো জায়গা কম আছে, একটু সাবধানে লাগে।
তখন দেখবা যে তোমার লেখা হাতের লেখা অটোমেটিক ছোট হয়ে গেছে। অ্যান্ড যেহেতু তোমার হাতের লেখা ছোট হয়ে গেছে, সো তুমি এখানে হচ্ছে ওই সাম্যাবস্থায় হ্যান এগুলা এক্স এর মান তুমি এখানে বের করতে পারবা, দেন তুমি এখানে আলাদা করে কেসি মান বের করতে পারবা, বা আরো যদি কিছু লাগে তুমি এখানে হিউজ একটা স্পেস পাচ্ছ, ঠিক আছে। সো বেসিক্যালি তোমার এটা ব্রেনকে একটু ট্রিক করা, ছোট করে একটু ট্রিক করা, হালকা করে একটু ট্রিক করা, যে ব্রো আমার জায়গা নেই এর মধ্যে কর, বাট জায়গা কিন্তু তোমার অনেক বেশি পড়ে আছে, যেগুলো তুমি পরবর্তীতে ইউজ করতে পারতেছো। সো এই 3 কলাম রুল এটা হচ্ছে খুবই খুবই ইফেক্টিভ। সো এটা একটু মেনটেন করার ট্রাই করিও, ঠিক আছে। আমি এটা পরে মডিফাই করে অনেক কিছু করার ট্রাই করছিলাম, যেমন 2 কলাম রুল করতে গেছিলাম, দেন 4 কলাম রুল করতে গেছিলাম, বাট প্রতিবারই দেখছি কোনো না কোনো ঝামেলা হয়। কি ঝামেলা হয় ভাইয়া? যেমন আমি যদি তোমাকে দেখাই যে যদি তুমি হচ্ছে 4 কলাম বানাইতে চাও তাহলে কি হয়। 4 কলাম যদি বানাইতে চাও, সো দেখো 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 3, 3টা দাগ মারলাম, 3টা কোপ মারলাম, মানে কি 4টা কলাম হলো না? ওকে, এবার তুমি যখন লিখতে যাবা দেখবা যে কলামগুলোর উইথ এত ছোট যে তুমি এখানে ঠিকমতো কিছু লিখতেই পারবা না। যেমন এখানে তুমি যদি লেখো যে নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, এটা একটু টাফ হয়ে যায়, মানে একটু বেশি চিপা হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য 4 কলাম 1 2 3 4 কলামটা আমি প্রিফার করি না। 4 কলামটা এটা যাবা না, এটা করলে মেলা মারা খাবা। তো আইদার যাবা 3 কলামে, অথবা যদি দেখো যে বড় বড় জায়গায় বড় বড় হচ্ছে বিক্রিয়া লিখতে হবে বা বড় বড় কাহিনী করতে হবে, ইন দ্যাট কেস তুমি 2 কলামে যাইতে পারো ম্যাক্স। এর বেশি যাওয়া দরকার নাই, এর কমও যাওয়া দরকার নেই, এর বেশি যাওয়ার দরকার নেই। মোটামুটি যদি তুমি 2 কলাম বা 4 কলামের মধ্যে লিমিটেড থাকো, তুমি দেখবা যে মোটামুটি তুমি বেটার আউটপুট পাচ্ছ, ঠিক আছে। সো মোটামুটি তুমি বেটার আউটপুট পাবা, ঠিক আছে। এইভাবে হচ্ছে যদি তোমার বড় বড় বিক্রিয়া লেখা লাগে দেন তুমি বড় জায়গা পাচ্ছ এখানে, হ্যাঁ। সো 2 কলাম অথবা 3 কলাম এর মধ্যে লিমিটেড থাকবা, দেখবা যে মেলা কিছু লেখা যায়, ঠিক আছে। সেটা গেল প্রথমত যে কিভাবে অনেক কিছু আটানো যায়, আটাইছি। এবার সেকেন্ড একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমার এই যে শুরুর দিকে যে ঝামেলাটা ছিল যে পার্শিয়াল মার্কেট, টিচারকে বুঝাইতে হবে যে স্যার আমি ভালো স্টুডেন্ট। ইন দ্যাট কেস তোমাকে যদি এখানে অনেকগুলো আনসার থাকে, যেমন এক্স এর মান এখানে বের করছো, এখানে তুমি ধরো কেসির মান বের করতে গেছো, এখানে আরেকটা আননোন ছিল, ওই আননোনটা বের করতে এখানে তোমার টাইম দেওয়া লাগছে। তারপর আমি বলছিলাম যে কেসি বের করার পরে কেপি বের করবা, তার মানে কি কেপি আর কেসি রিলেশনটা দিয়ে এখানে আরেকটা ম্যাথ করছো। সো অনেক কিছু হয়ে গেছে না? যদি অনেক কিছু হয়ে যায়, টিচার তো এইভাবে খুঁজে পাওয়া একটু টাফ। ইন দ্যাট কেস যেটা করতে হয় যে তোমার সুন্দর করে একটা বক্স করে দিতে হয়, যেটা তোমার আনসার ওইখানে সুন্দর মতো একটা বক্স করবো। সেটুসে তোমার হচ্ছে সেটুসে ধরো এইখানে তোমার এইখানে কিছু একটা লিখছো যে এক্স এর মানে যে সামথিং, এটা তোমার আনসার মনে করো। নিচে তুমি জায়গা যেহেতু কম, এখানে তুমি আরো একটা কিছু লিখছো, ধরো আয়তন বের করছো, এখানে যে আয়তন ইজ ইকুয়াল টু ভাইয়া রো বাই এম, এমনি কিছু একটা করছো, বা হচ্ছে তোমার হচ্ছে এখানে পিভি এনআরটি হ্যান ত্যান কিছু একটা করছো, ওটা আমি যাচ্ছি না। ধরো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে কিছু একটা করছো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এটা দিয়ে হ্যান ত্যান কিছু একটা করছো, বাট আনসার তো তোমার এক্স এর জায়গায়। তার মানে কি তুমি হচ্ছে জাস্ট ওটা কি করবা, সুন্দর মতো একটা বক্স করে দিবা, নাথিং এলস, জাস্ট এইভাবে একটা বক্স করে দিবা। দেখো পুরা ম্যাথে তুমি যখন কলম দিয়ে লিখবা, তুমি তো এতগুলো কালি ইউজ করবা না, আমি তো মাল্টিপল কালি ইউজ করছি, দ্যাটস ওয়াই দেখতে এরকম লাগছে। পুরা ম্যাথে তুমি যখন দেখবে সব কালো কালার, একটা মাত্র জিনিস নীল কালার আছে, একটা বক্স করা, তুমি যদি বক্সটা কালো দিয়ে করো তাও সমস্যা নাই, বাট বক্স যদি দেখতে পায় স্যার, তখন কি বক্সে কি চোখটা আগে যাবে না? যেহেতু বক্সে চোখটা আগে গেছে, তার মানে কি স্যার বুঝতে পারবে এটা আনসার। সো তোমাকে যদি এরকম কোনো ম্যাথ দেয়, ধরো আমরা ওই যে তড়িৎ রসায়নের ম্যাথগুলো দেখছি না, ওই যে তড়িৎ বিশ্লেষণ সূত্র বন্ধায়, দেন হচ্ছে আমার এখানে কপার দিছি, আমি ধরো কপার তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, টেম্পারেচার দিছি, আমি এখানে ধরো টাইম দিছি, তোমার কারেন্ট কত যাচ্ছে সেটা দিছি, এটা দিয়ে তোমাকে আমি ডাটা চাইছি ধরো জিঙ্কের। তো ওই টাইপের ম্যাথগুলো তোমরা জানো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইডি দিয়ে ইজিলি করা যায়, তাই তো। তো এখানে যদি মাল্টিপল ম্যাথ থাকে, যে 3-4টা ডাটা বের করতে বলছে, তখন কি বিক্রিয়া লিখবা, ম্যাথ করবা, ম্যাথ করে টোরে আনসার আনবা, হ্যান তেন এগুলো করবা না, তাই না? বাট তুমি যখন দেখবা যে সব কিছু তুমি যখন লিখতেছো, সেটুসে এখান থেকে তুমি জেড আনছো, জেড এর মান কি ভাইয়া এম বাই ইএফ, দেন এখান থেকে মান বসাচ্ছ, সেটুসে 65.5, তোমার ধরো 2 × 96500, এমনি করতে করতে মেলা কিছু লিখছো, মেলা কিছু লিখবা, দেন দেখবা যে 3-4টা যদি উত্তর থাকে, ওই সেম কাহিনী করবা, যে তুমি সুন্দর মতো উত্তরগুলাতে তুমি বক্স করে দিবা, তাহলে স্যারের চোখে পড়বে যে এটা উত্তর। দেন হচ্ছে তুমি বুঝবে স্যার যে এই ছেলেটা একটু পলাইট, এই ছেলেটা একটু গুছানো। দেন গুছানো কারা হয়? খারাপ স্টুডেন্টরা কোনোদিন গুছানো হয় না, ঠিক আছে। তার মানে বুঝবে এই ছেলেটা সবাই পারছে, এও ম্যাথ পারছে, ও ম্যাথ পারছে, বাট একটু গুছানো। তো দেখা যাবে একটা পজিটিভ ইমপ্রেশন আসলো না? এই পজিটিভ ইমপ্রেশন যদি স্যারের মধ্যে আসে, দেন তুমি দেখা গেলো ম্যাথটা করতে যায়, এখানে ধরো কোনো ডাটা ভুল বসাইছো, ধরো 65-এর জায়গায় তুমি মনে করো এখানে ধরো সেটুসে ভুল করে 95 বসাই দিছো, ক্যালকুলেটর চাপতে যায়, তারপরে উত্তর কি ভুল চলে আসছে না? বাট স্যার যখন দেখবে যে না তুমি গুছানো, প্লাস তুমি সবকিছু জানো, সবকিছু গুছায় লিখছো, দেন কিন্তু তোমার প্রতি পজিটিভ ইমপ্রেশন থাকবে, তোমার 0 দিবে না, অ্যাটলিস্ট তোমার একটু হইলেও পার্শিয়াল মার্ক দিতে পারে স্যারের যদি দয়া হয়, ঠিক আছে। এই কাজগুলো করবা। সেকেন্ডলি এই 3 কলাম রুলের আরেকটা সুবিধা আমি বলি যদি,
সেটা হচ্ছে আমি যেটা করতাম যে কিছু কিছু ম্যাথ থাকে বা কিছু কিছু প্রবলেম থাকে যেটার জন্য চিত্র দেওয়া লাগে, ওই চিত্র যেগুলো চিত্রযুক্ত ওগুলোর ক্ষেত্রে তোমার 3 কলাম রুলটা খুবই ভালো কাজ করে। কেন কাজ করে আমি বলি, যে তোমাকে যদি আজকে একটা কনিক্সের ম্যাথ দেই কিংবা জ্যামিতির ম্যাথ দেই, তো জ্যামিতি শুনে আমাকে কনফিউজ হতে পারো, ভাই জ্যামিতি কই, জ্যামিতি তো ইন্টারে নাই। ভাই ইন্টারে নাই, এই তোমার বৃত্ত কি জ্যামিতি, সরলরেখা কি জ্যামিতি, কনিক্স কি জ্যামিতি। সো এই জ্যামিতির ম্যাথ যদি দেয় ওখানে কিন্তু চিত্র যদি ড্র করো তোমার জন্য সুবিধা হয়। সো আমি যেটা করতাম যে কনিক্সে যদি এমন হয় যে দুইটা জিনিস জানতে চাইছে, সো আমি যেটা করতাম যে আমার হচ্ছে চিত্রটা আমি মাঝে আঁকতাম, চিত্রটা মাঝে আঁকতাম সেটু সে এরকম করে। আমি দেখলাম যে আমার এইটার জন্য ডাটা কাজ করা লাগবে, এইটার জন্য চিত্রটা মাঝে আঁকলাম, দেন হচ্ছে আমার সুন্দর মতো আমি হচ্ছে এখান থেকে আমার ম্যাথ করা শুরু করলাম। ঠিক আছে, তো প্রথমটাতে আনসার এখানে চলে আসছে, আর একটা কোশ্চেন ছিল ওটার আনসার হচ্ছে এখানে শেষ। তো দেখো এটা কি মানে মাছ গুছানো না? যদি আমি এই 3 কলাম ইউজ না করে আমি যদি এটা সেম ম্যাথ আমি যদি জাস্ট একটু ইয়া করতাম, ধরো 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 এইখানে আমি হচ্ছে এইখানে আমি লেখা শুরু করছি, লিখতে 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 এইখানে আমি ছবি দিছি, আবার লিখতেছি লিখতেছি লিখতেছি, এরকম উল্টাপাল্টার থেকে এটা কি মাচ মোর অর্গানাইজড না? দেখতে সুন্দর লাগতেছে। প্লাস আমি যদি এখানে আনসার যেটা আছে আমার আনসারটা যদি লিখে দিয়েছি, তাহলে এখানে একটা আনসার আছে আমার, এখানে একটা আনসার আছে আমার, আর এইখানে একটা আনসার আছে আমার, ধরো সেডুসে এইখানে, তাহলে কি মাচ মোর গুছানো না? তুমি নিজে জাজ করো। সো ওই 3000 জন যে ভালো স্টুডেন্ট আছে তুমি তার মধ্যে পড়ো, বাট তুমি যদি ওই 3000 থেকে বাদ বাদ পড়ে যাও সামান্য কিছু মিস্টেকের জন্য, তাহলে কি দুঃখজনক না? দেখা গেছে যে তোমার কোনো ফ্রেন্ড যে পার্শিয়াল মার্ক পাইছে 3টা কোশ্চেনে ধরো 5 করে, 5 3 5 15 পায়, তোমার চান্স হয়ে গেছে তার, বাট তুমি পার্শিয়াল মার্ক পাও না, তুমি চান্স মিস হয়ে গেছে, এমন হইতে পারে না? আমি বলতেছি না যে এইভাবে লিখলে তুমি পার্শিয়াল মার্ক একদম স্যার দিতে বাধ্য, নট লাইক দ্যাট, স্যার ইচ্ছা হলে দিবে না দিবে না, বাট অ্যাটলিস্ট একটা চান্স থাকে। তো তুমি সেই সুযোগটা নষ্ট করবা কেন? বুঝতে পারছো? সো এই জন্য এই 3 কলামে রুলে যাবা, তাহলে তোমার একে তোমার লেখাটা গুছানো থাকে, লেখাটা অর্গানাইজড হয়, সেকেন্ডলি টিচার বুঝবে যে আচ্ছা অর্গানাইজ লেখা লিখবে, তার মানে ডেফিনেটলি এটা ভালো স্টুডেন্ট দেখেই লিখছে, ভালো স্টুডেন্ট দেখে লিখছে, দ্যাটস ওয়াই তোমার কিন্তু পার্শিয়াল দেওয়ার চান্সেসটা একটু বেশি। আরেকটা কাজ তোমরা করবা, তোমরা অনেকে একটা মিস্টেক করো, সেটা হচ্ছে যে তোমরা মানে ডিরেক্ট আনসার লিখতে চাও, মানে যত ফাস্ট যত শর্টকাট যত কিছু আছে তোমরা ডিরেক্ট করতে চাও। ইয়েস, শর্টকাট ইউজ করবা, আমিও করছি, তোমরাও করবা, সবাই করি আমরা, বাট এমনভাবে করিও না যাতে শর্টকাট তুমি যদি বাই চান্স মিস্টেক করো টিচার বুঝাই পাবে না যে তুমি এখানে ম্যাথটা বুঝছো কিনা। যেমন একটা ম্যাথ আমি যদি দেখাই তোমাকে, যে যেমন তোমার একটা ফর্মুলা জানো যে n ইজ ইকুয়াল টু কি W/m ইজ ইকুয়াল টু SV ইজ ইকুয়াল টু কি PV/RT, এরকম মেলা কিছু লেখা যায় তাই না, n/na অনেক কিছু লেখা যায়। তো তোমাকে আমি ধরো কোনো কিছু ধরো চাপ দিছি, আয়তন দিছি, টেম্পারেচার দিছি, অ্যান্ড হচ্ছে মোল সংখ্যা, পারমাণবিক সংখ্যা, সরি অনুসংখ্যা বের করতে দিছি সেটুসে, তার মানে কি এই দুটো নিয়ে কাজ করতে হবে, এটুকু আমরা জানি তাই তো। তা তুমি করছো কি, তুমি ম্যাথটা যখন লিখছো তোমার খাতা এটা, তুমি যখন ম্যাথটা লিখতেছো তুমি ডিরেক্ট স্টার্ট করছো এটা দিয়ে, হ্যাঁ, এন্ড তুমি ওটাও লেখো নাই, তুমি ডিরেক্ট হচ্ছে এখান থেকে জাস্ট বুঝাইছো স্যার হচ্ছে n ইজ ইকুয়াল টু n, দেন হচ্ছে ধুমাধুম করে এটা মান বসায় ক্যালকুলেটর দিয়ে মান বসায় তুমি আনছো যে n এর মান ভাইয়া এত। সো এটা তুমি যদি করো এন্ড বাই চান্স তোমার যদি লিখতে ভুল হয়, এখানে ক্যালকুলেটর তুলতে ভুল হয়, টিচার তো বুঝবে না যে তুমি এখানে ঠিক মতো বুঝছো কিনা ম্যাথটা, বুঝে করছো নাকি পিছনে ঘুরে কারো দেখে লিখছো, এটা তো টিচার বুঝবে না। তো টিচারকে বুঝাবা কেমনে? এই জন্য প্রথম কাজটা জাস্ট তুমি লিখে দিবা যে এখানে তুমি করছোটা কি, তুমি যে এটা লিখছো এটা তুমি স্যারকে বলে দাও যে এখানে স্যার আমি এটা লিখছি, বেসিক্যালি স্যার আমি এই জিনিসটা লিখছি, এটা তুমি যদি বলে দিতে পারো আর তোমার ইস্যু নাই। ঠিক আছে, তুমি জাস্ট এটুকু বলে দাও, যদি কোনো জায়গা নেই, বাট তুমি যদি লিখে দাও এটা, দেন তুমি উত্তর ভুল করো, টিচার বুঝবে যে আচ্ছা ঠিক আছে তোমার কনসেপ্ট ঠিক ছিল, বাট লিখতে যায় ভুল করছো হয়তো, তখন পার্শিয়াল পাবা। তো এই জন্য যদি তুমি শর্টকাট মারো, বাট অ্যাটলিস্ট তুমি লিখে দিবা ঠিক আছে যে কি করছো। সিমিলারলি তোমার তড়িৎ বিশ্লেষণের ম্যাথগুলোতে W/Z মারলেই হয়ে যায়, বাট ওইখানেও তুমি ছোট্ট করে বিক্রিয়াটা লিখে দিবা, তার টিচার তাহলে বুঝবে আচ্ছা তুমি বিক্রিয়াটা বুঝছো, দ্যাট মিনস তুমি বাকি ম্যাথটা করছো, যে কত ফ্যারাডে কারেন্ট গেছে না গেছে তুমি বুঝছো। এইসব ছোটোখাটো বিষয়গুলা এটা তোমাকে কেউ বলবে না, কারণ এটা খুব বেশি যে মেজর ইফেক্ট ফেলা এমনটা না, বাট তুমি যখন ওই যে কাট টু কাট কম্পিটিশনে চলে যাবা, টপ 3000 থেকে টপ 1300 মধ্যে ঢুকতে হবে, ওইখানে এই ছোটোখাটো বিষয়গুলো একটু হইলেও রোল প্লে করে, তো তখন হচ্ছে এইগুলা যাদের ফেভারে থাকে তারা হচ্ছে আলটিমেটলি কিন্তু চান্স পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে যারা এটা করবে না, ওই পার্শিয়াল টার্শিয়ালগুলো মিস করে অ্যান্ড পরবর্তীতে বের হয়ে বলে ভাই আমার ভাগ্যের দোষ, আমি চান্স পাইনি। বাট ভাই তোমার দেখো, তুমি যে তোমার এগুলো লেখা নেই সেও ইফোর্ট দিছে, পড়াশোনা করছে, আর যে তোমার পড়াশোনা করে এগুলা এরকম সুন্দর মতো বুঝাইছে সেও ইফোর্ট দিছে, বাট তার ইফোর্টটা বেশি না, তো এই ইফোর্টের সে কি রিটার্ন পাবে না? ডেফিনেটলি পাবে ইনশাআল্লাহ, তাই না? সেই জন্য কিন্তু হালকা হালকা জিনিসগুলো, ছোট ছোট বিন্দুগুলো, এগুলাই কিন্তু তোমার কিন্তু মহাসাগর গড়ে তোলে, রাইট? সো এরকম ছোটোখাটো জিনিসগুলাই তোমার আলটিমেটলি গেম চেঞ্জার হইতে পারে, এই জন্য এগুলো বিষয়ে একটু কেয়ারফুল থাকবা। আমি যদি আমার ক্ষেত্রে একটা দেখাই যে আমি এত কিছু জানা সত্ত্বেও আমি একটা মারা খেয়েছিলাম, যেমন এই একটা কোশ্চেন দেখতে পাইছো, এই কোশ্চেনটা কি যে তোমার কাছে দেখো, কোশ্চেনটা হচ্ছে আমাদের ওই যে 19-20 সালে আমার বেলায়, হ্যাঁ, তা
তো আমি যখন এক্সাম দিই, বুয়েটের এক্সাম আমার খারাপ হয়েছিল টু বি অনেস্ট। কেন খারাপ হয়েছিল না খারাপ হয়েছিল পরের কথা, অনেক পরে বলবো ওগুলা। বাট আমি যদি তোমাদের বলি এখানে আমি কি করছিলাম, কোশ্চেনটা আমি পড়তেছিলাম যখন, তখন আমি প্রচণ্ড প্যানিকড অবস্থায় ছিলাম, কারণ আমি শুরুর দিকের কয়েকটা ম্যাথ পারতেছিলাম না, ইজি ম্যাথ যে পারতেছিলাম না, বিকজ আমার রিভিশনে একটু গ্যাপ ছিল, অ্যান্ড আলটিমেটলি আমি খুবই প্যানিক ছিলাম ওই টাইমে। তখন আমি এটা পড়তেছি, কি আছে দেখো, যে বলছে যে তোমার কাছে শনাক্তকারী চিহ্ন ছাড়া জিঙ্ক, ফেরাস, ফেরিক, অ্যালুমিনিয়াম আয়ন আছে 4টা, দেন 4টা ভিন্ন ভিন্ন জলীয় দ্রবণ আছে, তাদেরকে শনাক্ত করার জন্য বিকারকের নাম লেখো এবং শনাক্তকারী বিক্রিয়াসমূহ লেখাও। তো আমি দেখছি, আমি হচ্ছে এবার খুশি হয়েছি, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এটা আমি পারবো। কিভাবে আমি এখন করা শুরু করছি, কেমনে করা শুরু করছি, যে হচ্ছে এখানে প্রথমে আছে জিঙ্ক, তো আমি জিঙ্ক নিছি, যে জিঙ্ক, দেন জিঙ্করে আমি কি দেখছি জানো, যে এই 4টা আছে না, 4টাকে ভিন্ন ভিন্ন বিকারক দিয়ে টেস্ট করতে হবে, ঠিক আছে। তো জিঙ্ককে আমি টেস্ট দিছি ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। দেন আমি ফেরাসকে আমি টেস্ট দিছি তোমার হচ্ছে ওই পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে। দেন আমি ফেরিক, এটাকে টেস্ট দিছি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। দেন এখানে জায়গা শেষ, দেন আমি এখানে আরেকটা লিখে অ্যালুমিনিয়ামকে টেস্ট দিছি আরেকটা বিকারক দিয়ে, তো দিয়ে চলে গেছি। দেন কিছুক্ষণ পর আমি রিভিশন দিছি, তখন আমার চক্ষু চোরক গাছ। কেন? বিকজ আমি তখন কোশ্চেনটা ভালো মতো পড়ে, আমি নোটিস করছি যে তোমার কাছে এই 4টা ভিন্ন ভিন্ন জলীয় দ্রবণ আছে, বাট এইগুলো শনাক্ত করার জন্য একটি মাত্র বিকারক লাগবে, একটা বিকারক। 4টা বিকারক দিয়ে করা যাবে না, আমি এখানে 4টা বিকারক দিয়ে করে রাখছি ডিফারেন্ট, বাট চাইছে কি একটি। আমি প্যানিকে ছিলাম, আমি নোটিস করিনি ঠিক মতো, আমি ভিন্ন ভিন্ন দেখে আমি ভিন্ন ভিন্ন দিয়ে করে ফেলছি। এটা করার পরে দেখো, এটা করার পর আমার কাছে জায়গা নাই, আমি এখানে পাকনামি করছিলাম। কি পাকনামি? আমি নিজে 3 কলাম ইউজ না করে আমি হচ্ছে 2 কলামে করি নাই, আমি 1 কলামে মারা শুরু করেছিলাম। যার ফলে যখন আমি এরকম হইলো, যখন ভুল হইলো, দেন যখন আমরা কাটলাম, দেন আমার লেখারই জায়গা নেই ভাই, লেখারই জায়গা নেই, বুঝছো কি বাজে একটা অবস্থা। তখন হচ্ছে যেটা করলাম, যে তোমার হচ্ছে এখানে ছোট্ট করে এমনি এমনি দাগ দিছিলাম, ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা দাগ দিয়ে এইটুকু ফাঁকা জায়গা আমি দেখছিলাম বাকি আছে, ঠিক আছে। ওই মাথা থেকেও না, এইখান থেকে এইটুকু ছিল, এইটুকু ফাঁকা জায়গা পাইছিলাম। ওই ফাঁকা জায়গায় তখন 4টা নতুন করে আবার রিয়াকশন লিখলাম, যে জিঙ্কের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটা, অ্যালুমিনিয়ামের জন্য এটা, ফেরাসের জন্য এটা, ফেরিকের জন্য এই ছোট্ট করে এখানে লিখছিলাম, বুঝছো। তার মানে আমি দেখো, আমি জিনিসটা কি জানতাম না, কলমের ব্যাপারটা আমি জানতাম, বাট আমি স্ট্রিক্টলি ফলো করতাম না। আমি হচ্ছে এটা ফ্লেক্সিবল ছিলাম, যে যেই ম্যাথে আমার বেশি জায়গা লাগবে ওইখানে আমি 3 কলাম করবো, যেই ম্যাথে জায়গা কম লাগবে ওটা আমি কলাম করবোই না, যেটা মিডিয়াম লাগবে এটা আমি হচ্ছে 2 কলাম করবো। এটা আমার এরকম প্ল্যান ছিল। এরকম করতে যায় প্যানিকে ছিলাম একে, দেন হচ্ছে এরকম একটা বাস খাইছিলাম। বাট দেখো, যদি আমি এটা 2টা কলাম করতাম, যদি ওটাকে আমি 2টা কলামে ভাগ করে নিতাম আগেই, তাহলে কি এই প্রথম 4টা বিক্রিয়া আমি যেখানে লিখতাম, যদি ভুলও যাইতো, জায়গা যদি নাও থাকতো, এখানে কিন্তু সুন্দর মতো 4টা জায়গা থাকতো না, বুঝছো। এইভাবে জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো মানে গেম চেঞ্জ করে দেয় আর কি। তো যদিও আমি লাকি ছিলাম যে আমার ওইটুক জায়গা ফাঁকা ছিল, যদি আমার ওইটুক জায়গা ফাঁকা রাখতে থাকতো, তাহলে আমার একটা 10 মার্কের শিওর কোশ্চেন আমি ভুল করে দিয়ে চলে আসতাম, লেখার জায়গা নেই এই জন্য, ঠিক আছে। আজকে হয়তো তুমি আমার ভিডিও দেখতাম না, বিকজ আমি বইটা হইতাম না, বুঝতে পারছো। সো ইউ নেভার নো যে কোন কোশ্চেনটা তোমাকে কিভাবে হেল্প করবে, দ্যাটস ওয়াই এই কাজগুলো করবা, এই জিনিসগুলো মাথা রাখবা, ওকে। তো আশা করি তোমরা বুঝছো যে কিভাবে লেখা লাগে। আমি যদি একটু সামারাইজ করি, প্রথমত আমরা দেখছিলাম যে বইয়ের তোমাকে 2টা বাধা দিবে, একটা টাইমের বাধা, একটা স্পেসের বাধা। স্পেসের বাধা যখন দিবে, যেটাকে আমরা সলভ করার জন্য জায়গা কম যদি হয়, ইন দ্যাট কেস আমাদের ব্রেন করে কি, যে যদি বড় জায়গা দেখে লেখার ফন্ট অটোমেটিক বড় হয়ে যায়, ছোট জায়গা দিলে লেখার ফন্ট অটোমেটিকলি ছোট হয়ে যায়, রাইট। সো দ্যাটস ওয়াই আমরা করবো কি, পুরো খাতাটাকে আমরা 3টা ভাগে ভাগ করবো নর্মালি, দেন হচ্ছে আমরা সলভ করা ট্রাই করবো। যদি মনে করো যে 3টা কলাম ভাগ করলে আমার ওই ম্যাথটা করা ইম্পসিবল হয়ে যাচ্ছে, যেমন ম্যাট্রিক্সের ম্যাথগুলো বড় বড় হয়ে যায়, সো ইন দ্যাট কেস তুমি 2টা কলমে ভাগ করতে পারো, ঠিক আছে। গেল, এটা একটা কথা। সেকেন্ডলি, তুমি লেখার মানে প্রেজেন্টেশন সুন্দর করবা, অ্যান্ড অ্যাটলিস্ট তোমার আনসারগুলো বক্স করে দিবা, যাতে টিচার বুঝে যে তুমি হচ্ছে ভালো স্টুডেন্ট, অন্যদের থেকে আলাদা, একটু হলেও যাতে পজিটিভ ইমপ্রেশন পাও তুমি, ঠিক আছে। যার ফলে তুমি হচ্ছে একটু হলে যাতে পার্শিয়াল মার্ক একটু হলে যদি তুমি পাও, ওটাই তোমার গেম চেঞ্জ করতে পারে, এই মোটামুটি। তো এইসব জিনিস মাথা রাখবা, অ্যান্ড প্রচুর প্র্যাকটিস করবা। এমন যদি চিন্তা করো আচ্ছা বাসায় আমি এমনি করতেছি করি, বাট এক্সাম হলে যায় আমি ঠিক মতো করবো, এরকম বক্স করে করবো, তাইলে ভাই হবে না, বুঝছো। আমি কিন্তু বাসায় প্র্যাকটিস করা সত্ত্বেও আমি এক্সাম হলে যায় একটা পাকনামি করতে যায় মারাটা খাইছি। সো তুমি যদি আগে থেকে বাসায় প্র্যাকটিস না করো, মডেল টেস্টে প্র্যাকটিস না করো, অ্যাকচুয়াল এক্সামে যায় পারবা না, ঠিক আছে। সো এগুলো ফলো করবা, এগুলো ফলো করলে দেখা যাচ্ছে তোমার আউটপুটটা, তোমার মার্কটা সামান্য একটু হলে বাড়তে পারে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এরপরে যদি কোনো ইস্যু থাকে, এই পুরা কথাবার্তা আমি যা যা বলছি, কোনো যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো। আর যদি এই নেক্সট অন্য কোনো টপিকে জানতে চাও, তাও আমাকে জানিও। আমাকে জানাবা কীভাবে, কমেন্টে তো জানাতে পারো, বাট দেখা যাচ্ছে কমেন্ট আমরা সবসময় আমি ট্রাই করি, বাট সবসময় নাও হতে পারে। ইন দ্যাট কেস আমাদের যে হালকেনস্টাইন গ্রুপটা আছে, ওইখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা আমার যে পার্সোনাল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে, যার নাম হচ্ছে তুষার বড় টিভি, ওইখানে আমাকে কমিউনিকেট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমার যে কোনো প্রবলেম হলে যতটা সম্ভব সলভ করা যায় আমি চেষ্টা করবো। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।